তোমার মতো ছেলের সাথে থেকে আমি আমার এই সুন্দর জীবনটা কখনোই নষ্ট করতে পারবো না। আমি চলে যাব আমার বাপের বাড়ি। আর কি সুন্দর করে এসে বলছে, অথই আমার চাকরি তো চলে গেছে। তোমার চাকরি চলে গেছে, এখন থাকো তুমি তোমার মতো করে। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমাকে ছেড়ে যেও না, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া একদম অসহায় হয়ে যাবো। আমাকে আমাকে একটা বার সুযোগ দাও, আমার বিশ্বাস আমি ঘুরে দাঁড়াবো। গরিবের বাচ্চা। কি ব্যাপার জন, তুমি আজকে অসময় অফিস থেকে চলে এলে যে? আর তোমার হাত ফাঁকা কেন? আমি তো তোমাকে বাজারের লিস্ট দিয়েছিলাম, বাজার কোথায়? কি ব্যাপার? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, চুপ করে আছো কেন? উত্তর দাও। অথই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি সবকিছু হারিয়ে এখন পথের ফকির হয়ে গেছি। আমার চাকরিটা চলে গেছে অথই। এখন আমি কি করবো আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমি ব্যাংক লোন করে জমিটা নিয়েছি, সেই টাকা পরিশোধ করতে যদি না পাই তাহলে এখন আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমি জাস্ট বুঝতে পারছি না আমি কি করব, কোথায় যাব, কিভাবে এই সংসারটা চালাবো। মানে এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ অথই, আমি যা বলছি সত্যি কথা বলছি। আমাদের মালিক নাকি অনেক টাকা লস খেয়েছে, আর যার কারণে কোম্পানি থেকে লোক রিজেক্ট করতেছে। আর তার মধ্যে আমিও পড়েছি। আমি অনেক করে অনুনয় বিনয় করেছি, অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কোনোভাবেই তিনি আমার কথা শুনছেন না। তিনি আমাকে চাকরিতে রাখেননি। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। তোমার মতো অপদার্থ ছেলের সাথে এছাড়া আর কি হবে? যা হয়েছে বেশ হয়েছে, অনেক হয়েছে। আর না, তুমি থাকো তোমার এই অসহায়তার জীবন নিয়ে। তোমার সাথে থেকে আমি আমার এই সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমার একটা সুন্দর জীবন আছে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি অনেক বড় ভুল করেছি। আমার বাবা মায়ের কথার অবাধ্য হয়ে তোমার মতো গরিব ছোট লোকের ছেলের সাথে হাত ধরে চলে এসে হয়তো আমার বাবা মা আমার উপরে রেগে আছে, কিন্তু আমি জানি আমি যদি যাই, গিয়ে যদি তাদের কাছে মাফ চাই, তা ঠিকই আমাকে মাফ করে দিবে। তোমার সাথে থেকে আমি আমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আর তাছাড়া আমি এখনো যথেষ্ট পরিমাণ সুন্দরী। আমার পেছনে হাজার হাজার ছেলেরা এখন পর্যন্ত ঘুরে। তাই আমি বলছি, তোমার মতো ছেলের সাথে থেকে আমি আমার এই সুন্দর জীবনটা কখনোই নষ্ট করতে পারবো না। আমি চলে যাব আমার বাপের বাড়ি। আর কি সুন্দর করে এসে বলছে, অথই আমার চাকরি তো চলে গেছে। তোমার চাকরি চলে গেছে, এখন থাকো তুমি তোমার মতো করে। আমি আর তোমার সাথে থাকতে চাই না। অথই, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ছেড়ে চলে যাবে মানে? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলেছি। তোমার মতো ছেলের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। এখন তো তোমার চাকরি চলে গেছে, তুমি নিজেই না খেয়ে থাকবে, আর আমাকে কি খাওয়াবে বলো তো? তোমার মতো ছেলের সাথে থেকে আমি কি না খেয়ে মরবো নাকি? আমার একটা সুন্দর জীবন আছে, সুন্দর একটা ভবিষ্যৎ আছে, আর তাই আমি চাই না তোমার মতো ছেলের সাথে থেকে আমার জীবনটা নষ্ট করতে। আমাকে ছেড়ে যেও না, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া একদম অসহায় হয়ে যাবো। আমাকে একটা বার সুযোগ দাও, আমার বিশ্বাস আমি ঘুরে দাঁড়াবো। গরিবের বাচ্চা, তোর মতো গরিবের চোখের পানির দাম আমার কাছে কখনোই নেই। এরকম ফালতু ইমোশন আমাকে দেখাতে আসবি না। বোমা, বোমা দাঁড়াও, তুমি কই যাইতেছো? তোমার সাথে তুমি আমারেও নিয়ে চলো। তুমি যদি আমার এই বাড়িতে রেখে যাও তাইলে তো আমি না খেয়ে মরে যাবো। আর তুমি না কইছো তোমার নাকি মা নাই? আমি তোমার মা। ও বোমা, আমারে তুমি নিয়ে চলো। সরি মা, আপনাকে আমার সাথে করে আমি নিয়ে যেতে পারবো না। আপনার ছেলের কারণেই তো আমি আপনাকে মা বলে ডেকেছি। আর যেখানে আপনার ছেলের সাথে আমার সম্পর্ক নেই, সেখানে আপনার সাথে আমার সম্পর্ক কি করে থাকে বলেন তো? আর আপনি তো একটা অলস। আপনার মতো অলসকে আমার বাড়িতে নিয়ে যাব? আর তাছাড়া আপনি তো আমার বাড়ির কাজের বউ হওয়ার যোগ্যতা রাখেন না। আর আপনি তো একটা কালসাপ, যার খান তার পেছনে বদনাম করেন। জেনে শুনে একটা কালসাপকে আমি আমার সাথে নিয়ে যাব? কখনোই না। সরি, আপনার মতো মহিলাকে আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না। বোমা, দেখেছো মা, দেখেছো যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসতে আজকে সেই লোকটাই তোমাকে ছেড়ে চলে গেল। কিন্তু তোমার এই সৎ ছেলে কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না মা। দরকার হলে আমি না খেয়ে থাকবো, তারপর তোমাকে খাওয়াবো মা। তুমি কোনো চিন্তা করো না। বাজান, তুই আমারে মাফ করে দে। আমি বুঝতে পারি নাই। আমি বৌমারে অনেক ভালোবাসতাম,
কিন্তু আমি বুঝি নাই বৌমা এরকম একটা কাম করব। অথচ তুই আমার পোলা, সৎ পোলা মনে কইরা আমি তোর পিছনে মানুষের কাছে তোর নামে কত বদনাম করছি, কত খারাপ খারাপ কথা কইছি। আমি তখন বুঝি নাই যে আসলে যার পিছনে আমি ছুটতাছি সে আমার আপন না। ও বাপ, তুই আমারে মাফ কইরা দে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি বাজান। মা, দুনিয়ার মানুষজন এত স্বার্থপর কেন? স্বার্থে আঘাত লাগলে একটা মিনিটও লাগে না তাদের রূপটা চেঞ্জ হতে। এই পরিবারটার জন্য আমি কি করি না মা বলো? তারপর কি বলে জানো, আমি নাকি তাদের জন্য কোনো কিছুই করি না। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? আমি না অনেক অসহায় হয়ে গেছি মা, আমাকে কেউ ভালোবাসে না। এই স্বার্থপর দুনিয়ায় একমাত্র তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু তুমি আজ আমার পাশে নেই। আমি অনেক একা হয়ে গেছি মা, আমি অনেক একা হয়ে গেছি। এখন তুমি বলো মা, আমি কি করব, কোথায় যাব? আরে বন্ধু, তুই এই জায়গায়? তোর আমি পুরো গ্রাম খুঁজতেছি। কেন এই গরিব ফকিনিরে খুঁজতেছস কেন? আরে বন্ধু, তুই তো এখন গরিব নাই রে, তুই এখন গরিব নাই, তুই এখন কোটিপতি হয়ে গেছিস। কোটিপতি, তোর ভাগ্য খুইলা গেছে রে বন্ধু। দেখ শিবু, কি সব উল্টা পাল্টা কথা কইতেছস? আমি কোটিপতি হইছি মানে? মন মেজাজটা আমার একদম ভালো নাই, এসব বিষয় নিয়ে মজা করিস না। আরে দেখ, আমি সত্যি মজা করতেছি না। তোর মনে আছে তুই যে কয়দিন আগে লটারি ধরছিলি? ওই লটারিতে তুই প্রথম পুরস্কার 1 কোটি টাকা পাইছস। তুই এখন গরিব নাই, তুই কোটিপতি হয়ে গেছস। তোর নামে চিঠি আইছে, আর পুরা গ্রাম আমি তোরে খুঁজে বেড়াইতাছি। তুই তুই সত্যি কইতেছস? আমি 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 লটারি পাইছি? ওরে বন্ধু, শুধু সত্যি না, 100% সত্যি। আমি নিজের চোখে দেখছি তোর নামে কাগজ আইছে। তুই কোটিপতি হয়ে গেছিস রে বন্ধু, তুই কোটিপতি হয়ে গেছস। না রে বন্ধু, এই কোটিপতির পরিচয় থেকে আমি আমার বাবার পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। আমি চাই সারাটা জীবন এই গরিবের ছেলে হয়ে থাকতে। মা দেখছো মা, তোমার ছেলে এখন কোটিপতি হয়ে গেছে মা। আর এই সব কিছু হয়েছে আল্লাহ তোমার দয়ায়। লটারি, তুই সত্যি সত্যি আমার ভাগ্যটা বদলাই দিলি। একে তো আমার মানুষ চিনাইলি, আর দ্বিতীয় তুই আমার ভাগ্যটা বদলাই দিলি। চল বন্ধু চল, তোরে সবাই খুঁজতেছে, আয়। মা, ও তুই কই রে মা? তুই কি ব্যাপার বাবা, তুমি এমন ভাবে ডাকছো যেন বাড়িতে ডাকাত পড়েছে? কিছু হয়েছে কি? আরে কি হয়েছে মানে, কি হয় নাই সেটা কো। তোর তো কপাল খুলে গেছে মা। আমার কপাল খুলে গেছে মানে? বাবা, তুমি কি কোনো কোটিপতির ছেলে দেখেছো আমার জন্য? আরে বড় লোক পাত্রর খোঁজ পাওয়া লাগবে না, তুই এমনিতেই কোটিপতির বউ হয়ে গেছিস। মানে? মানেটা হচ্ছে, আমি খুলে বলতেছি, তোর জামাই জন ও কোটি টাকার লটারি পাইছে। এখন গ্রামের মানুষজন কোটিপতি হয়ে গেছে, মুখে মুখে খালি এই আওয়াজি এই আওয়াজি। আর এটা শুনতে যে আবার কি ভালো লাগতেছে রে মা, কলজেটা এত বড় হয়ে গেছে গা। শোন, আর দেরি করা যাবো না, কাপড় চোপড় সব ব্যক্তি বস্কা বান, তাড়াতাড়ি তোর জনের কাছে নিয়ে যাবো। এই সুযোগটা তারা দেবো না। কিন্তু বাবা, আমি তো জনের সাথে অনেক খারাপ আচরণ করে তারপর ওই বাড়ি থেকে চলে এসেছি। আর সবচেয়ে বড় কথা, আমি তো ডিভোর্স লেটার ওকে পাঠিয়ে দিয়েছি। তো জন কি আমাকে এখন ক্ষমা করবে? আরে মা, আমি আছি তো, আমি থাকতে তুই এত চিন্তা করিস কেন? চল আমার সাথে, আয়। চলো। মা, এই বাড়িটা কিন্তু স্পেশালি ভাবে তোমার জন্য আমি কিনেছি, কেমন লাগছে? অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে বাবা। জামাই বাবুজি, দেখো কাকে নিয়ে আসছি। হু দা হেল আর ইউ? কে আপনি? আর এইভাবে বাসার মধ্যে চিৎকার চেঁচামেচি করছেন কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি, সো শাউট করে একদম কথা বলবেন না। এই বাড়িতে ডাকাত পড়েনি যে আপনি চিৎকার চেঁচামেচি করবেন। আর কি সব আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, কে আপনার জামাই? কাকে আপনি জামাই বলে সম্বোধন করছেন? জন, তুমি এসব কি বলছো? তুমি ভুলে যেও না, উনি আমার বাবা, মানে তোমার শ্বশুর। আমার বাবার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। এক্সকিউজ মি, কে জানে আপনি?
আমি তো আপনাকেই ঠিক চিনতে পারলাম না। আর কে আপনার বাবা আর কে আমার শ্বশুর, এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? শুনুন, আপনি এই বাড়ি থেকে এখন আসতে পারেন, যান। শোন, তুমি এসব আবল তাবল কথা কি বলছো বলো তো? তুমি ভালো করে দেখো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ অথই। কি বললেন আপনি? বউ ছিলেন, এখন আপনি আমার বউ নেই। আপনি কি ভুলে গিয়েছেন আপনি যে আমাকে ডিভোর্স পেপারে সিগনেচার করে পাঠিয়ে দিয়েছেন যাতে করে আপনাকে আমি একটু রিকোয়েস্ট পর্যন্ত না করতে পারি, আর আপনি সেই ব্যবস্থাই করেছিলেন। আর শুনুন, আমি না খুব ভালো মতো জানতাম যে আমি যখন কোটিপতি হব বা আমার লটারি লেগেছে কথা আপনি জানতে পারবেন, তখন আপনি সুরসুর করে আসবেন, কারণ আপনি একটা লোভী আর আপনার পুরো বংশটাই হচ্ছে লোভী খানদান। আমি না খুব ভালো মতোই জানতাম যে আপনারা আবার আসবেন, তাই আগে ভাগেই আপনার দেওয়ার ডিভোর্স পেপারটা আমি সিগনেচার করে রেখেছি। খুব শীঘ্রই আপনি সেটা হাতেও পেয়ে যাবেন, কারণ অলরেডি সেটা আমি কুরিয়ার করে ফেলেছি। আর যখন আপনি সেটা হাতে পাবেন তখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনার আমার উপরে কোনো অধিকার নেই। গট ইট? জামাই বাবাজি, তুমি ওর প্রতি রাগ করো না। সে রাগের মাথায় একটা ভুল করেই ফেলেছে, আর সে তার ভুল বুঝতে পেরেছে বলেই তো তোমার কাছে ফিরে এসেছে। তুমি তাকে ফিরিয়ে দিও না প্লিজ। হাসালেন এক্স শ্বশুর আব্বা। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার মেয়ে এখন ভুল বুঝতে পেরেছে, রাইট? কিন্তু যখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, যখন আমি নিঃস্ব ছিলাম, তখন আপনার মেয়ে সেই ভুলটা বুঝতে পারেনি। ও আচ্ছা, এখন আপনার মেয়ে ভুল বুঝতে পারছে, এটার কারণ হচ্ছে আমি কোটিপতি, এখন আমার কাছে অনেক টাকা আছে, এই জন্য আপনার মেয়ে ভুলটা বুঝতে পারছে, আর আপনি তার সাপাই গাইছেন। শুনুন, এইসব রং তামাশা আর এসব নাটক বন্ধ করুন। আপনার যেটা লোভী সেটা আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি। আর একটা কথা ভালো মতো শুনে রাখুন, যখন আমার বিপদের সময় কেউ আমার পাশে ছিল না, আমার সুসময় যে তাদেরকে আমি আমার পাশে রাখবো, সেটা আপনি ভাবলেন কি করে? খুব ভালোই বলছি, চুপচাপ এই বাসা থেকে বের হয়ে যান। আপনাদের মতো লোভী মানুষের এই বাসায় কোনো জায়গা নেই। যান এখান থেকে, যান। ঠিক আছে, চল মা। বাবা, এইভাবে তাড়িয়ে দেওয়াটা কি ঠিক হলো? মা, আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। যেমন কুকুর তেমন মুগুরটাই পেয়েছে তা।